শিলিগুড়িতে ভারত নেপাল সীমান্তে আটক করা হয়েছে চীনা নাগরিককে। উদ্ধার হয়েছে সুইজারল্যান্ড এবং নেপালের পাসপোর্ট। অবশ্য পানি ট্যাঙ্কি সীমান্ত থেকে আটক করেছে এসএসবি। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, ঘটনাটি ঘটেছে অ্যাকচুয়ালি গতকাল সোমবার, কিন্তু খবরটি প্রকাশ্যে এসেছে আজকে। জানা গেছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে গ্রেপ্তার হয়েছে এক চীনা নাগরিক। ভিতের কাছ থেকে দুটি পৃথক নামের সুইজারল্যান্ডের পাসপোর্ট এবং জাল নেপালি পরিচয়পত্র পাওয়া গেছে। এবং এই তাকে যখন প্রশ্ন করা হয় এবং তার পাসপোর্ট থেকে সন্দেহ করেই তাকে কিন্তু এসএসবি 41 নম্বর ব্যাটালিয়ন তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাকে টানা জিজ্ঞাসাবাদ করে পরে কিন্তু তাকে পুলিশের তুলে দেওয়া হয়। আজ মঙ্গলবার তাকে কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে এবং পুলিশ রিমান্ডে নিয়েছে। সূত্রের খবর যে সোমবার বিকেলের দিকে কিন্তু বেশ চিরুনি তল্লাশি ছিল, যে চিরুনি তল্লাশি চালাচ্ছিল এসএসবি। তাদের কাছে খবর ছিল কিন্তু বড় ধরনের কোন লোক মানে অন্য কোনো দেশের নাগরিক ঢুকতে পারে। তখনই কিন্তু চীনা নাগরিককে তারা গ্রেপ্তার করে। প্রথমে তার দুটি ভিন্ন নামে দুটি পাসপোর্ট দেখা যায় এবং যেখানে একটি পাসপোর্টের নাম হচ্ছে সেংপং গর্মে, অপর একটি পাসপোর্টের নাম কারমাসদিনী। এছাড়া জিতের কাছ থেকে একটি নেপালি পরিচয়পত্র পেয়েছে এসএসবি, যেখানে সে নেপালি টুপি পরে দাঁড়িয়েছে, নেপালি নাগরিক বলে দাবি করছে। ধৃত চীনা নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে চেষ্টা করছিল, তখনই তাকে ধরে। তার কেন তিনি ভারতে প্রবেশ করতে গিয়েছিলেন, কেন বা তিনি নেপাল ছিলেন, এখনো কিন্তু কিছু জানা যায়নি। তবে ফরেন আইনে কিন্তু তার মামলা হয়েছে এবং খড়িবাড়ি পুলিশ কিন্তু তাকে ইন্টারোগেশন করছে এখন। ধন্যবাদ। অর্থাৎ যেটা জানা গেছে, সোমবার রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসবির জওয়ানরা সেই ব্যক্তিকে আটক করেছে এবং ওই ব্যক্তির কাছ থেকে তার কথাবার্তায় অসঙ্গতি প্রকাশ হয়েছে এবং এছাড়াও তার কাছ থেকে নথি উদ্ধার হয়েছে। এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় অভিযুক্তকে এবং রাতেই অভিযুক্তকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এসএসবি। মঙ্গলবার অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে সোপর্দ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।